নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ভাঙাচোরা আলুর তরকারি বা আলু ঘাটি। তো এই আলুর তরকারিটা কিভাবে বানাচ্ছি চলুন এবার ঝটপট দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটার জন্য আমি এখানে 3টে সেদ্ধ আলু নিয়েছি পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, আদা রসুন বাটা নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। তো প্রথমেই আমি একটা স্পুনের সাহায্যে এই সেদ্ধ করে রাখা আলুগুলোকে একটুখানি ম্যাশ করে নিচ্ছি, অর্থাৎ চটকে নিচ্ছি। মানে খুব বেশি চটকাবো না, মোটামুটি ভেঙে নেব আর একটু গোটা গোটা থাকবে। তো দেখুন করে নিলাম। এইবার কড়াইতে রাইস ব্র্যান অয়েল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস। পেঁয়াজটাকে একটুখানি তেলের মধ্যে জাস্ট হালকা করে একটু নেড়ে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজটা নেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা স্লাইস। বন্ধুরা, এই ভাঙাচোরা আলুর তরকারি বা আলু ঘাটি কিন্তু খুব ইজি একটা রেসিপি, কিন্তু খেতে হয় অসাধারণ। তো দেখুন গল্প করতে করতে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা বাটা আর 1/2 টিস্পুন রসুন বাটা, দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এইবার সমস্ত মশলা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম লবণ। এইবার ভালো করে কষিয়ে নেব। তো অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। পেঁয়াজ টমেটো সব কিছু কিন্তু সফট হয়ে গেছে। এইবার ম্যাশ করে রাখা সেদ্ধ আলুটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম। দিয়ে এবার ফ্লেমটাকে আমি একদম মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে ভালো করে আলুটাকে এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এই ভাঙাচোরা আলুর তরকারি বা আলু ঘাটি কিন্তু গরম গরম রুটি, পরোটা, লুচির সাথে জাস্ট অসাধারণ লাগে। তো দেখুন বেশ কিছুটা সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিলাম একটা বড় কাপের 1 কাপ জল। জলটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটতে দেব। তো দেখুন অলরেডি কিন্তু ফুটতে শুরু করেছে। এইবার আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন এই ভাঙাচোরা আলুর তরকারি বা আলু ঘাটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর খুব ইজি একটা রান্না, চটজলদিও কিন্তু রেডি করে নিতে পারেন আপনারা। এইবার দিয়ে দিলাম সবশেষে সামান্য একটু চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো অবশ্যই বাড়িতে একবার এই ভাঙাচোরা আলুর তরকারি বা আলু ঘাটি ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, এই ইজি এবং টেস্টি রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এইবার গ্যাসটাকে অফ করে দিয়ে এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি ভাঙাচোরা আলুর তরকারি বা আলু ঘাটি আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।